দর্শক, হাজারীবাগের আগুন নিয়ে একেবারে এই মুহূর্তের খবর আপনাদেরকে জানাতে চাই। সরাসরি সেখান থেকে যুক্ত হচ্ছেন আশরাফুল আলম আকাশ। আকাশ, এই ভবনটিতে আমরা যে প্রতিবেদনটি শুনছিলাম সেখানে বলছে যে 2বার এর আগে আগুন লেগেছে, যার একটি সম্প্রতি। এরপরও কিভাবে সেখানে কার্যক্রম পরিচালনা করছিল? নাইম, বলা যায় মূলত আজকে শুক্রবার ছিল, যে কারণে বন্ধের দিন। এ কারণে বড় ধরনের দুর্ঘটনা থেকে শত শত শ্রমিক আজকে রক্ষা পেয়েছে। এই আগুনের ঘটনায় কোনো ধরনের নিহত বা হতাহতের ঘটনা ঘটেনি। তবে যদি বলে রাখি, আমার পাশেই যে ফিনিক্স ভবনটি আছে, ফিনিক্স লেদার টাওয়ার বলা হয় এটাকে, মূলত 7তলা এই ভবনে দুপুর 2টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এরপরে কিন্তু 4টা 45 মিনিটে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে আনে। এখন আপনি যে পরিস্থিতি দেখছেন, এখানে যারা ফ্যাক্টরিতে কাজ করে সেই ধরনের অনেক মানুষ এখানে এসেছে। এছাড়া বলা যায় আশপাশে যারা স্থানীয়রা আছেন তারাও কিন্তু এখানে এখন ভিড় জমিয়ে রেখেছেন, কিন্তু ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আর ফায়ার সার্ভিসের তরফ থেকে যেটি জানানো হয়েছে, বারবার তাদেরকে চিঠি দেওয়া হয়েছে এখানে অগ্নি নিরাপত্তার ব্যবস্থা বাড়ানোর জন্য, কারণ এখানে কোনো ধরনের অগ্নি নির্বাপনের ব্যবস্থা রাখা হয়নি। এত বড় একটি ভবনে যেখানে 50 থেকে 60টির মতো ছোট বড় বিভিন্ন ধরনের কারখানা ছিল। এছাড়া বলা যায় যে প্লাস্টিক থেকে শুরু করে চামড়াজাত পণ্য আর জুতার ফ্যাক্টরিও কিন্তু এখানে ছিল। আর অনেক ফায়ার সার্ভিস থেকে যেটি জানানো হয়েছে, ভেতরে কিন্তু মরিচেরও কারখানা ছিল। সব মিলে বলা যায় ফায়ার সার্ভিসে যে কর্মীরা ছিলেন তাদেরকে কিন্তু বেশ বেগ পেতে হয়েছে। আর ফায়ার সার্ভিস এই কর্তৃপক্ষকে বলা যায় গত বেশ কিছুদিন ধরেই নাকি তাদেরকে জানানো হচ্ছিল যে ভেতরে অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিক করার জন্য এটি অগ্নি ঝুঁকিপূর্ণ অনেক আগে থেকেই ঘোষণা করা হয়েছে। এর আগেও কিন্তু দুই থেকে 3বার কিন্তু এর আগেও কিন্তু এই একই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কিন্তু তারপরে আসলে যারা এখানকার কর্তৃপক্ষ আছেন তাদের কিন্তু টনক নড়েনি, যে কারণে বলা যায় বড় ধরনের দুর্ঘটনা যা আজকে ঘটতে পারত, কারণ এমন একটি অবস্থা এখানে এই ভবন থেকে যে খুব নিরাপদে বের হতে পারবে সেই ধরনের কোনো ব্যবস্থা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। নাইম, আপনি শুনছিলেন যে 2বার, এবং আপনি জিজ্ঞেসও করেছিলেন যে 2বার আগুন লাগার পরেও আসলে এই ভবনে কিভাবে কার্যক্রম চলছিল। ফায়ার সার্ভিস নোটিশ দিয়েছে, বাট তারা কর্ণপাত করেনি।